তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের হাজবেন্ড রাজদীপ সাদেসাই তিনি একটা প্রখ্যাত সাংবাদিক, এই টিভি চ্যানেলে বসে তিনি বলছেন পিওকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হোক। একজন সাংবাদিক তার পাশাপাশি তৃণমূলের একজন সাংসদের হাজবেন্ড হয়ে তাহলে কি শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতার জন্য কি এরকম দেশ বিরোধী কথা বলছেন? জেনারেল বিপিন রাওয়াত যে 0.5 এনিমি উইদিন ইন্ডিয়ার কথা বলেছিলেন, এরা হচ্ছে সেই 0.5। এবং এটা তো নতুন কোনো কথা নয়। যখন মিসেস গান্ধী ছিলেন সেই সময়তেও চেষ্টা করা হয়েছিল লাইন অফ কন্ট্রোলকে ইন্টারন্যাশনাল বর্ডার হিসেবে তাকে মান্যতা দেওয়ার একটা প্রচেষ্টা। 1974 সেই সময় ইন্দিরা গান্ধী পাকিস্তানকে নিউক্লিয়ার টেকনোলজি পাকিস্তানের সাথে শেয়ার করতে চেয়েছিলেন আফটার দ্য ওয়ার। তো যারা এরকমভাবে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা জায়গা, এ বলে না ইন্দিরা গান্ধী হওয়া সহজ নয়, সত্যি তো সহজ নয়। যারা নিউক্লিয়ার টেকনোলজি পাকিস্তানের সাথে শেয়ার করতে চেয়েছিল, যারা 93,000 সেনা নিয়ে সারেন্ডার করার পরেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সমস্যার সমাধান করতে পারেনি, সেটা ছেড়ে দিন। সামান্য পশ্চিমবঙ্গে যে ছিটমহল সমস্যা ছিল সেগুলোকে নিয়ে পর্যন্ত মাথা ঘামায়নি। জয়প্রকাশ নারায়ণ একটা কথা বলেছিলেন বহুদিন আগে, 1975-এর ইমার্জেন্সির আগে একটা কথা বলেছিলেন, রাষ্ট্রহিত তার থেকে বড় যখন ব্যক্তি অহমিকা কোনো রাজনীতিবিদের হয়ে যায়, তখন অতি বড় জয়ও পরাজয় পরিণত হয়ে যায়। যেটা জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তির এগ্রিমেন্টে করতে সক্ষম হয়েছিলেন। সব থেকে বড় পরাজয়কে সব থেকে বড় জয় পরিণত করে দেওয়া অন দ্য টেবল অফ নেগোসিয়েশনস। তো রাজদীপ সরদেশাই, মোহাম্মদ সেলিম, মিরাতুন নাহার, যারা যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তান, যাদের আইডিওলজিক্যাল পূর্বপুরুষরা পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলেছিল, যারা 47-এ পাকিস্তানের পক্ষে ছিল, 62-তে চীনের পক্ষে ছিল, কখনো গাজার পক্ষে থাকে, কখনো কিউবার পক্ষে থাকে। তো এই ধরনের যাদের মানসিকতা, যারা ভারত বিরোধী চিন্তা কার্যকলাপ বরাবর করেছে, তারা তো চাইবেই ভারত কতটা দুর্বল থাকতে পারে। এবার এরা এটা ফ্রি অফ কস্ট করে না ইন রিটার্ন অফ সামথিং করে, এটা আমার জানা নেই। কারণ ভারতবর্ষে জয়চাঁদরা চিরকালই থেকেছেন। জয়চাঁদ একজন ভারতীয় ব্যবসায়ীকে পাঠিয়েছিলেন মোহাম্মদ ঘরির সঙ্গে কথা বলে তাকে কনভিন্স করানোর জন্য যাতে সে পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করে। এরকম বিভিন্ন জায়গায় রানী লক্ষ্মীবাইয়ের দেওর, যে ব্রিটিশকে রাস্তা কেল্লার গুপ্তদ্বার দেখিয়ে দিয়েছিল, এরকম বিভিন্ন ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে যারা লড়াই করেছে তাদের ঘরের মধ্যেকারই কিছু লোক সবাই কিছু না কিছু পেয়েছে বলে ইতিহাস আছে। সাগরিকা ঘোষ লাস্ট পারসন টু জয়েন পলিটিক্স বলা, যার শোতে মমতা বন্দ্যোপাধ্যায় মাইক ছুঁড়ে বেরিয়ে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই টাউন হলের সভায়, তখন সাগরিকা ঘোষ কোনো একটা চ্যানেলে ছিলেন, মাওবাদীদের এসে ভাই মাওবাদীদেরকে নিয়ে এসে তুমি সভা করছে টভা করছে সমস্ত বলে চলে গেছিলেন। সেই সাগরিকা ঘোষকে নিজের দলের রাজ্যসভার সাংসদ করা, এবং সেটা সাগরিকা ঘোষ হয়েও গেলেন। আর দিনের পর দিন তার বর বিভিন্ন নিউজ চ্যানেলে, এই যে একটি নিউজ চ্যানেলে আমি দেখছিলাম যে পাকিস্তানি কোন রিপোর্টারকে প্রশ্ন করো পছন্দ করেন আপনি বলে একজনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন করণ থাপার। তো এই করণ থাপার এবং রাজদীপ সরদেশাই এদের এই ধরনের এই অ্যান্টি ভারত, ভারত বিদ্বেষী মূলক এই চিন্তাভাবনা কেন, এটা আমাদের জানা নেই। এটা বিনা পয়সায় করে না কোনো কিছুর বিনিময় করে, এটা তদন্ত সাপেক্ষ। আর এই ঘটনার পরে সাগরিকা ঘোষের কোনো এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট বা তৃণমূলের তরফ থেকে সর্বভারতীয় তৃণমূলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত আসেনি, তাহলে কি এই স্টেটমেন্ট সমর্থন করছে তৃণমূল? দেখুন, সাগরিকা ঘোষের কাজ হচ্ছে, কুণাল ঘোষ যে কাজটা বাংলা ভাষায় করে, তৃণমূলে ভালো ইংরেজিওয়ালা কেউ নেই, তাই জন্য ইংরেজি বলে ওই চাকরগিরিটা করানো হয় ওকে দিয়ে। দেখবেন প্রত্যেকদিন একটা করে টুইট করে দেয়, সমস্ত মিথ্যা মিথ্যা টুইট করেছে, বেঙ্গল গভর্নমেন্ট এই করেছে, মমতা ব্যানার্জি এই করেছে।
আগে সুপুরি জীবের তলায় রেখে বাংলা উচ্চারণটা সাগরিকা ঘোষ শুধু ঘোষ পদবী ব্যবহার করলে তো আর বাঙালি হয়ে যায় না। জীবের তলায় সুপুরিটা রেখে বাংলা উচ্চারণটা ঠিক করে করতে হয়। তো এই আধো আধো ন্যাকা ন্যাকা বাংলা ভাষায় কথা বলে আতলামি করে বাঙালি সমাজকে ভুলিয়ে দিয়ে উনি চেষ্টা করছেন, সফল তো হবেন না। সেক্ষেত্রে ইংরাজি জানা কথা বললে তারা তো মহামৈত্র তো আছে, তিনিও তো বাইরে থেকে পড়াশোনা করা, তিনি না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির কজন ইংরেজিতে কথা বলতে পারে, কারণ ইংরেজিটা হচ্ছে তৃণমূলের কাছে একটা ক্রাইটেরিয়া। লন্ডনে গিয়ে যে বলতে পারে, গদগদ হয়ে বলতে পারে মুখ্যমন্ত্রী যে আপনারা আমাদের উপর 190 বছর রাজত্ব করেছেন, বাবা রে বাবা, সমস্ত কিছু বাড়ি ঘরদোর আপনাদেরই তৈরি, তাই জন্যই তো আমরা আছি, না হলে আমরা নেই। এই যে গদগদ হয়ে লন্ডনে উনি বললেন, ব্রিটিশের পা জুতো সর্বস্ব চেটে দিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইংরেজি বলার একটা ক্রাইটেরিয়া, যে কারণে উনি খুব ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। আই গো আপ ইউ গো ডাউন হয়ে যায়। তারপরে ওই সুকুমার রায়ের আই গো আপ ইউ গো ডাউনের ট্রান্সলেশন কী ছিল? গুদাম ঘরে উই দেখে গরুর চোখে জল। তো মমতা ব্যানার্জি আর সুকুমার রায়ের সেই গল্পের যে আই গো আপ ইউ গো ডাউন একই। ওই জন্য উনি ইংরেজি বলার চেষ্টা করেন, ইংরেজি বলা লোকেদের পছন্দ করেন, কারণ ব্রিটিশদের পা চাটাটা একটা জিনের মধ্যে ঢুকে গেছে না। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বাইরে গিয়ে আমাদের অপারেশন সিঁদুর নিয়ে ভালো বক্তব্য রাখছেন, সেগুলোকে সমর্থন করছেন। দেশের হয়ে কথা বলতে আছেন, সরকার পাঠিয়েছে, বলছেন, কিন্তু তার মানে তো এটা নয় যে তার দল যে গরু কয়লা বালি চাকরি চুরি করেছে এটার থেকে তো সে পাপ তো ধুয়ে মুছে যায় না। বলতে যাচ্ছেন দেশের খুব ভালো কথা, কিন্তু উনার দলের যে সমস্ত লোকেরা পাকিস্তানের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে উনি কি অ্যাকশন নেন সেটা আমি দেখতে চাই। উনার দলে যে মিনি পাকিস্তান বলেছিল কলকাতার একটি বিশেষ জায়গাকে, তার বিরুদ্ধে উনি কি অ্যাকশন নেন সেটা আমরা দেখতে চাই। হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়া হবে বলা উনার দলের এমএলএর বিরুদ্ধে উনি কি অ্যাকশন নেন সেটা আমরা দেখতে চাই। খালিলুর রহমানের ভাইপো ধুলিয়ান পৌরসভার যে চেয়ারম্যান, তাদের যে ইনভলভমেন্ট মুর্শিদাবাদের হিন্দু ম্যাসাকারে, রিসেন্ট মুর্শিদাবাদ হিন্দু ম্যাসাকারে যে হয়েছে, তার বিরুদ্ধে উনি কি অ্যাকশন নেন সেটা আমরা দেখতে চাই। মুখ এবং মুখোশের রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাবেন, সেটা তো আমরা হতে দেবো না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন চাকরিহারাদের উদ্দেশ্যে যে পরীক্ষায় সবাইকে বসতেই হবে। আবার এই মুখ্যমন্ত্রী এটাকে বলেছিলেন যে কাউকে পরীক্ষায় বসতে হবে না, সেই দায়িত্ব আমি নেব। একই মুখে দুটো কথা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। উনি যে একটা রেজিস্টার্ড মিথ্যাবাদী এটা একেবারে পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে দিনের আলোর মতন। ওনাকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য এই সমস্ত নানান সময় আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা করে যেতে হচ্ছে, তাই জন্য নানান রকম কথা বলে যাচ্ছেন। উনি অযোগ্যদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আচ্ছা বলুন তো, পাঁচের ঘরের নামটা বলতে পারে না, এই যে উনি বলছেন কারুর চাকরি যাবে না, পাঁচের ঘরের যে লোকটা নামটা বলতে পারে না, নিজের নামটা সই করতে পারে না, সেরকম লোককে উনি কেন শিক্ষকের চাকরিতে বহাল রেখে দেওয়ার জন্য উনি এত বদ্ধপরিকর? তার মানে উনি নিজে পড়াশোনার মূল্যটা বোঝেন না। পড়াশোনার মূল্যটা কে বোঝে না? যে নিজে সম্পূর্ণ অশিক্ষিত সে একমাত্র পড়াশোনার মূল্যটা বোঝে না। আমি টিচার কীরকম চাইবো? পাঁচের ঘরে নামটা বলতে পারে না এরকম টিচার আমার দরকার আছে? নিজের নাম সই করতে পারে এরকম টিচার আমার দরকার আছে? তার নিজের বাড়ির ভাইপো ভাইজি, ওনার ভাইপোর যে মেয়ে ছেলে সন্ততি হয়েছে, ভাইপোর ছেলে মেয়েদেরকে পড়াবে, এরকম একটা পাঁচের ঘরে নামটা বলতে পারেন ওনার নিজের বাড়ি, ওনার প্রাইভেট টিউটার রাখুন তো। ও তো ওর অভিষেক ওদের বাড়িতে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে তো গান শেখাতে তো একজন বিধায়িকা যান। তো এরকম ওই পাঁচের ঘরে নামটা বলতে পারে না ওইরকম মাস্টারকে আগে ওর অভিষেকের ছেলেমেয়েকে টিউশন রাখতে বলুন তো। তৃণমূলের যে কোনো নেতা ওই যে অযোগ্যগুলো চাকরি গেছে নিজের বাড়ির ছেলেমেয়েকে পড়ানোর দায়িত্ব দিক। যারা টেন্টেড মানে একেবারে মার্কড অযোগ্য, তাদেরকে তৃণমূলের নেতার ছেলেমেয়েদের নাতি নাতনি আত্মীয় স্বজনের বাড়ির ছেলেমেয়েদেরকে পড়ানোর দায়িত্ব দিয়ে তৃণমূল আগে এটা প্রমাণ করুক যে তারা অযোগ্য নয়, তারপর বাকি কথা বুঝবো। তার আগে অন্য কোনো কথা নেই। তার আগে তৃণমূল চোর, তৃণমূল মানে চোর, তৃণমূল টাকা খেয়েছে। এবং কুণাল ঘোষ বলেছে সারদার এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, সব টাকা সারদা, সব চোরের মধ্যমণি মমতা, সব কিছু টাকার হিসাব মমতার কাছে আছে, কুণাল ঘোষের বলা বক্তব্য। তাহলে তো মমতা ব্যানার্জি এটারও টাকা খেয়েছে। অ্যাপ্রিহেনশন।
অযোগ্যদের আবার তিনি কালকে বলছেন যে যাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে বা যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য অন্য বিভাগ তৈরি আছে। তাহলে তো এই বিভাগগুলো যখন এখন তৈরি আছে বলছে, তাহলে এতদিন যারা বেকার যুব সমাজ যারা রয়েছে তাদের জন্য তারা এই শূন্যপদগুলো কেন এতদিন পর্যন্ত রাজ্য সরকার প্রকাশ করেনি? মমতা ব্যানার্জির ইচ্ছে, বাবার সম্পত্তি, বাবার রাজ্য, যা ইচ্ছে তাই করব, সেই কারণে তখন অবধি ধরা পড়েনি। ঠেলায় না পড়লে তো বেড়াল গাছে ওঠে না, আর ঠেলায় পড়েছে তাই জন্য বেড়াল এখন গাছে উঠবে, গাছে উঠে আম পাড়বে, তাই জন্যে। নয়তো ববি হাকিমের বক্তব্য ছিল না কালেকটিভ রেসপন্সিবিলিটি। সেক্ষেত্রে তো বাকি তৃণমূলের যারা বড় বড় নেতা রয়েছে এবং এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অযোগ্যদের সঙ্গে বা স্বার্থে এই সরকার বরাবরই ছিল না এবং থাকবে না। কিন্তু একেবারে 180 ডিগ্রি ঘুরে গতকাল মুখ্যমন্ত্রী বললেন, তো একেবারে বোঝা যাচ্ছে যে সরকারে তাদের পাশে রয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও দাঁড়িয়ে কেন বলছেন না যে এই যে অভিযোগ উঠছে যে তৃণমূলের লোকেরা টাকা নিয়ে আপনাদের কাছে চাকরি বিক্রি করেছে, চাকরি দিয়েছে, তারা পাঁচের ঘরের নামতা বলতে পারে না, নিজের নাম সই করতে পারে না, আপনারা তৃণমূলের কোন নেতাকে টাকাটা দিয়েছেন সেটা আমাদেরকে জানান এবং কত টাকা দিয়েছেন। এই চেনটা খুঁজে বার করুক, চেনটা খুঁজে বার করলেই তো হয়ে যাবে। তোমরা সরকারকে বদনাম করেছো, তোমাদেরকে পার্টি থেকে সাসপেন্ড করা হলো, তোমাদেরকে জেলে ঢোকানো, পুলিশ পুলিশ মমতা ব্যানার্জির, প্রশাসন মমতা ব্যানার্জির, দল মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি নিজের দল থেকে কেন চোরদেরকে তাহলে পরে বহিষ্কৃত করতে পারছেন না? মমতা ব্যানার্জি তার নিজের প্রশাসনকে কেন বলছেন না এই চোরগুলোকে ঢুকিয়ে জেলে ঢুকিয়ে দাও, মামলা করো? বিজেপির কার্যকর্তাদের বিরুদ্ধে এত প্রোঅ্যাক্টিভ মামলা হয়, সুমোটো মামলা হয়, রাত্রিবেলা গিয়ে তাদেরকে বাড়ির থেকে তুলে আনা যায়, আর চোরদেরকে ধরতে পারছে না, চোরদের নামে সুমোটো মামলা করতে পারছে না, অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতে পারছে না। তার মানে ভাগ পেয়েছে, একদম মগডাল অবধি ভাগ পৌঁছেছে। এবং এখানে বলছেন যে চাকরি হারা তারা বলছেন যে সিবিআই তদন্ত করতে, যদি তদন্ত ঠিকঠাক চলতো তাহলে যে অভিযোগ দিয়েছেন যে তৃণমূলের সর্বস্তরে তারা যুক্ত দুর্নীতি, তারা হয়তো জেলে ঢুকতো, তারা তো সেটা তো সিবিআই করতে পারছে না। সিবিআই মিরার ইমেজ বার করে এনে কোর্টের সামনে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির এসএসসিকে বলতে হবে এই মিরার ইমেজটা হচ্ছে সঠিক, এই মিরার ইমেজটাকে ধরে নিয়ে উনি পুরো নামের তালিকা বার করে দিতে পারেন। এটা হচ্ছে 25,000-এর মেধা তালিকা, এটা 30,000-এর মেধা তালিকা, এটা বা পুরো গোটা 25 লক্ষ যা আছে, 23 লাখ যা আছে, পুরো মেধা তালিকা বার করে দিতে পারেন। তার মধ্যে প্রথম 25,000 জনকে চাকরি দেওয়া হবে। সিবিআই আছে বলেই তো মিরার ইমেজটা বেরিয়েছে, না হলে তো এগুলো বেরোতো না। এবার দায়িত্ব তো শুধুমাত্র এসএসসির কাছে যে সার্টিফিকেটটা করে দেওয়া যে হ্যাঁ এই 25,000 হচ্ছে অথেন্টিক। এটা তো মমতা ব্যানার্জিকে করতে হবে, এটা তো সিবিআই করতে পারবে না, কারণ পরীক্ষা তো সিবিআই নেয়নি। সিবিআই তো উদ্ধার করে দিয়েছে। এই সামান্য কাজটুকু মমতা ব্যানার্জির এসএসসি, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির প্রশাসন কেন করতে পারছে না? কোথায় বাধা? বুঝতে সবাই পাচ্ছে। ওই 8,000 যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আরও কত লক্ষর কাছ থেকে টাকা নিয়েছে, তারা গাছে বেঁধে পেটাবে। পাড়ায় পাড়ায় দেখুন ল্যাম্পপোস্টগুলোকে খালি রাখা হচ্ছে, পরিষ্কার রাখা হচ্ছে, ধুয়ে মুছে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে, যাতে গায়ে কোনো ধুলো না লাগে। হার্ডওয়্যারে দেখুন দড়ি বিক্রি বেড়ে গেছে, শেকল বিক্রি বেড়ে গেছে, তালা বিক্রি বেড়ে গেছে। আর কিছু কিছু লোক আবার চাবিওয়ালার কাছে যাচ্ছে যে হ্যাঁ তোমরা ডুপ্লিকেট তালার চাবি তৈরি করতে পারো তো। পাড়ায় পাড়ায় সব কিছুর মধ্যে কিন্তু তৃণমূল, পাড়ায় পাড়ায় কাজ শুরু হয়ে গেছে। কবে কোন দিন দেখবেন প্রত্যেকটা ল্যাম্পপোস্টার কে কাকে বেঁধে রেখে দিয়েছে, বলছে টাকা ফেরত দে, টাকা ফেরত দে, ফেরত দে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তিনি একের পর এক ডেট বলে দিয়েছেন যে এই ডেটে এত এই ভর্তি অনলাইন প্রক্রিয়া চলবে, কাউন্সিলিং হবে, আরও সেই প্রস্তুতি তিনি তুলে দিয়েছেন। কিন্তু তিনি এর আগে একাধিকবার যখন নবান্নটাকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সব থেকে বড় বামপন্থী বলা হয়েছে। মমতা ব্যানার্জি সব থেকে বড় বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছে, ব্রাত্য বসু বলেছিল 11-র আগে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন লিডার ভাবছেন নবান্নটাকে, ওখান থেকে উনি ডিকটাট বার করছেন, আর নিজেকে স্টালিন ভাবছেন কিনা সেটাই হচ্ছে কথা। এসএসসির চেয়ারম্যানকে অ্যাপয়েন্টমেন্ট কে দেয়, কে করে, কে সরালো, কার কোলের লোক গিয়ে বসলো এসএসসিতে গিয়ে? আর সরকার কিছু যায় না, সরকার কিছু করেনি। ছেলে বলানো, বাচ্চা ছেলে, হাতে একটা নাড়ু দিয়ে বলানো হচ্ছে এক্ষুনি মা চলে আসবে, কেঁদো না। হ্যাঁ, নাড়ু বলানো। মমতা ব্যানার্জির সরকার, প্রশাসন একটা বিরাট দুর্নীতি করেছে, গোটা তৃণমূল দল বিরাট দুর্নীতি করেছে। এটা কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভবপর নয়। এখানে সবাই টাকা খেয়েছে। দোলা সেনের 75-25-এর ভিডিও সবাই দেখেছে, কুণাল ঘোষের বক্তব্য সবাই শুনেছে, যে সমস্ত কিছুর এন্ড বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। এরপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। যারা ভোট ব্যাংক রাজনীতি করে সরকারের টিকে থাকার প্রচেষ্টা করছে, এবার পশ্চিম বাংলার মানুষকে ঠিক করতে হবে যে ক্ষুদ্র স্বার্থে ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এই সরকারকে টিকিয়ে রাখবে, এই সরকারকে বিদায় দেবে।